আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, ইফতারির পূর্বে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ৭ বার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চতুর্দিক থেকে কল্যাণ দান করবেন। আল্লাহ পাকের নাম কেন এত পাওয়ারফুল? তিনি নিজেই পবিত্র কোরআনের সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা তো আল্লাহ পাকের নামে ডেকেই তারা ফায়দা হাসিল করেছেন। যারা ডেকেছেন ডাকার মতো, তারা কখনো খালি হাতে ফেরত আসেনি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, সাথে সাথে আমি তোমাদের সেই ডাকে সাড়া দিব। এজন্য আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ডাকার চেষ্টা করি। কখন ডাকবেন? যখন ইফতারের টাইম হয়ে যাবে। ইফতারের সামনে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দুরূদ, আপনি শুরুতে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ৭ বার পড়ে নেবেন, অথবা ১০০ বার, ২০০ বার, ৫০০ বার, ১০০০ বার, যতবার পারেন, সুযোগ হয় ততবার আপনি পড়ে নিতে পারেন। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, নিশ্চয় বুঝতে পারছেন। অথবা আপনি যদি আল গনিয়্যু পড়তে চান, এটাও পড়তে পারেন। এটার অর্থ হলো, হে অমুখাপেক্ষী ধনী, হে অমুখাপেক্ষী ধনী। আল্লাহু আকবার। আল্লাহ পাক যিনি ধনী, তিনি বান্দাকে এই নামে ডাকলে তিনি তো দিবেনই। সুতরাং আসুন আমরা ইফতারের পরে এই নামে ডেকে কায়মনোবাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু চাই, আমাদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার মতো টাকা দান করেন এবং যাকাত দেওয়ার মতো টাকা দান করেন। গরিব দুঃখীদেরকে অনাহারের মুখে খাবার তুলে দেওয়ার মতো টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। উত্তম টাকা পয়সা, উত্তম ধন সম্পদ যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আর ইফতারির সময় কেন পড়বেন? ইফতারির সময় এই জন্য পড়বেন, ইফতারির সময় পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো হাতকে ফেরত দেন না। সারাটা দিন অভুক্ত থেকে আল্লাহর হুকুমকে তামিল করে সারাটা দিন পড়ে একটা সময় বসে আল্লাহর সামনে ইফতারিটার সামনে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছেন আর দোয়া করছেন। আল্লাহ সেই ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাকে সাড়া না দিয়ে কি তিনি পারেন বা পারবেন? না, না, তিনি তো পারবেন না। এজন্য বেশি করে ইয়া গনিয়্যু পড়ার চেষ্টা করুন। এরপরে আপনি যদি আরও আল্লাহ পাকের নামের আমল করতে চান, যেগুলো দিয়ে মানুষ অফুরন্ত টাকা পয়সা, ধন ভাণ্ডারের মালিক হতে পারে, এগুলো হলো আপনি সারাদিন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আর বিশেষ করে আল্লাহ পাকের নাম ইয়া রব, ইয়া রব, ইয়া রব, নিশ্চয় বুঝতে পারছেন। ইয়া রবের আমল আপনি সারাদিন করতে পারেন। ইয়া ওয়াহাবু, এই নামের আমল করতে পারেন। এছাড়াও ইয়া ওয়াহাবু, এই নামের আমল সারাদিন করবেন। হ্যাঁ, এভাবে কিছু নাম, আল্লাহ পাকের নামগুলো আছে, এগুলো আপনি সারাক্ষণ পড়বেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। আল্লাহ পাক নিজেই যেহেতু বলেছেন আল্লাহ পাকের নামে ডাকলে সেই ডাকে সাড়া দেন, তাহলে আমরা কেন আল্লাহ পাকের নামে ডাকবো না? আপনি একবার ডেকে দেখুন, কোনো মনোবাসনা নেই, আল্লাহ পাককে ডাকুন, দেখবেন মনোবাসনা পূরণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর নবমী মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।